আসসালামু আলাইকুম সবাইকে। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছে, সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমি পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালো আছি। আজকের দিনে রান্নাবান্না প্রায় শেষ করে এনেছিলাম। তখনই আমার হাসব্যান্ড কিছু গরুর গোশ নিয়ে এলো। মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। উম এখানে আর বাকিটা হচ্ছে আরো কিছু আরকি এনেছে। তো সবটা রান্না করব না, কিছুটা তুলে রেখেছি। তারপর দ্রুত মাংসের জন্য মসলা ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর বাচ্চাদের জন্য কিছু কেক এনেছে আর এখানে পোলার চাউল আছে। এগুলো এদের জায়গায় তুলে রাখলাম। সংসারের এই চেনা ব্যস্ততায় ডুব দিলে মাঝে মাঝে মনে হয় বুকের ভেতরটা প্রতিদিন ঠিক কতটা ভাঙলে একটা মেয়ে নিজে সব কষ্ট আড়াল করে এভাবে প্রতিদিন হাসি মুখে কাজ করে যেতে পারে। তা কি কেউ কখনো ভেবে দেখেছে? গোশটা একটু চর্বি বেশি ছিল, তাই অল্প তেলেই রান্নাটা শেষ করেছি। সকাল থেকে রাত পর্যন্ত তো আমাদের নিজেদের বলতে আলাদা কোনো সময় থাকে না। সন্তান আর সংসারের এই গণ্ডি যেন প্রতিটি নারীর পুরো পৃথিবী। আর এই প্রতিটি কাজই আমরা পরম যত্নে আর ভালোবাসায় করি। যেমন আজকের দুপুরের এই পোলাও, মাছের মাথার ডাল আর মাংসের প্রয়োজন। রান্নাবান্না শেষ করে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। এরপর ওই দিন আর কোনো ভিডিও করা হয়নি। দুপুরের খাওয়ার জন্যই মূলত ছাদে এসেছিলাম টাটকা একটু লেবু নিতে। লেবু নেওয়ার পাশাপাশি ছাদের কবুতরের ঘর আর মুরগির ঘরটাও একটু ঘুরে দেখলাম। আসলে সারাদিন তো এত আয়োজন, এত খাটাখাটুনির পর দিন শেষে তো মানুষ একটু ভালোবাসা আর সহানুভূতিই চায়। কিন্তু সেখানে তখন শুধুই নীরব উদাসীনতা জোটে। তখন এই ভরা সংসারটাকেও খুব একাকী মনে হয়। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। সকালে খাওয়ার জন্য ভাত ভাজি করে নিয়েছি। তারপর রাতে এই তো সোফার কাভারগুলো খুলে রেখেছিলাম। ওটাই এখন ক্লিন করব। তার জন্য এই তো ভিজিয়ে রাখলাম। তো কাভারগুলো ছাদে শুকাতে নিয়ে এসেছি। সাথে ছাদের সুন্দর ভিউটা একটু উপভোগ করলাম। গাছে দেখলাম ২ টা ঢেঁড়স হয়ে আছে খাওয়ার মতো। এগুলো ছিঁড়ে নিচে নিয়ে যাব আরকি। আমার বেডরুমের সিলিং ফ্যানটা আজকে ক্লিন করব। তো একটা ন্যাকড়া ভালো করে ভিজিয়ে একদম চিপে শুকনো করে নিয়েছি। সেটা দিয়ে আমি সিলিং ফ্যানটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এরপরে বেডটাকে ভালো করে যে সিলিং ফ্যান ক্লিন করেছি ময়লা ছিল। তারপর যে এমনিতে প্রতিদিন যে ডাস্ট গুলো থাকে সেগুলোকেও সুন্দর করে আমি ক্লিন করে নিয়েছি। এরপর বেডশিটটা আমি চেঞ্জ করে দেব। এই তো সাথে আছে আমার ছোট বাবা। ও সারাক্ষণ আমাকে এভাবেই হেল্প করতে থাকে সব ধরনের কাজে। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। সেই সাথে আমার ভিডিওর কি ভালো লেগেছে বা কি ভালো লাগেনি আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট করতে আমার কাছে বেশ ভালো লাগে। এই তো এরপরে লিভিং রুমে চলে আসলাম। ছোট সোনাটা পাশেই ছিল। সাথে নিয়ে সবার খাবারগুলো একটা একটা করে লাগিয়ে নিলাম। বাচ্চারা সারা ঘর জুড়ে খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। ওগুলো গুছিয়ে নির্দিষ্ট জায়গায় রাখলাম। এরপরে ঘরটা খুব যত্ন নিয়ে ঝাড়ু দিয়ে মপ করে নেব এখন। ঘর মোছা আর গুছানো এই চেনা কাজগুলো করতে করতে মাঝে মাঝে মনটা অনেক দূরে হারিয়ে যায়। আমরা নারীরা ঘরের প্রতিটা কোণা চকচকে রাখি। সাইড টেবিলে সুন্দর ইনডোর প্ল্যান্ট সাজিয়ে পুরো ঘরটাকে একটা অপরূপ রূপ দেই। বাইরে থেকে দেখে সবাই ভাবেন কত সুন্দর, কত গোছানো একটা সংসার। কিন্তু এই গোছানো রূপটার পিছনে কত ক্লান্তি, কত না বলা অভিমান আর একাকিত্ব লুকিয়ে থাকে তা কি কেউ কখনো বুঝতে চেষ্টা করে? সব থেকেও এই যে একটা নীরব শূন্যতা, এটা বোধহয় প্রতিটা সংসারেরই এক অদৃশ্য গল্প।
কাজের পর শারীরিক আর মানসিকভাবে বেশ ক্লান্ত লাগছিল, তাই গোসলে যাওয়ার আগে নিজের মনটাকে একটু সতেজ করতে কদবেল মাখা বানিয়ে নিলাম। এই ছোট ছোট বিষয়গুলোই আসলে আমাদের নিজেদের জন্য একটু ভালো লাগা তৈরি করে। এরপর ছাদে আসলাম নতুন জিও ব্যাগ মাটিতে ভরে গাছগুলো রিপোর্টিং করতে। গাছগুলোকে যেমন যত্ন করে নতুন টবে গুছিয়ে নতুন করে বাঁচিয়ে তুলি, আমাদের জীবনটাকেও হয়তো প্রতিদিন এই হাজারো কষ্টের মাঝে নতুন করে গুছিয়ে নিতে হয়। চেনা এই কষ্টগুলোকে সাথে নিয়েই তো আমাদের হেসে খেলে এগিয়ে যেতে হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবার জীবনটা ভালোবাসা আর শান্তিতে ভরে উঠুক এই কামনায় সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।